আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের এলইডি টিভিতে কিভাবে মোবাইল থেকে ভিডিও দেখবেন। তো দেখেন আমার মোবাইলে কিন্তু আমি একটি মুভি ছেড়ে দিয়ে কিন্তু আমার মোবাইলটা দিয়ে আমি কন্ট্রোল করতেছি। দেখেন এই যে আমি যদি অফ করে দেই তারপরে দেখেন ভিডিওটা কিন্তু চলা বন্ধ হয়ে গেছে। দেখেন আমি এখন যদি আবার চালু করে দেই এখন কিন্তু ভিডিওটা চলতেছে। তো আপনাদের মোবাইল থেকে কিভাবে এলইডি টিভিতে এরকম ছবি দেখবেন, যে কোনো ভিডিও দেখবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। দেখেন আমি কিন্তু এই জায়গা থেকে এমন একটা সিস্টেম করছি, এই জায়গা থেকে প্লে করলে কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে। আমি যদি স্ক্রিনটা বন্ধ করে দিই তারপরে কিন্তু ভিডিও চলতে থাকবে। তো দেখা যায় অনেক সময় আপনাদের মোবাইল দিয়ে আপনাদের এলইডি টিভির সাথে আপনাদের মোবাইলের যে স্ক্রিন আছে সেটা শেয়ার করান। তো সেই ক্ষেত্রে ভিডিও দেখতে গেলে কিন্তু মোবাইলের স্ক্রিনটা কিন্তু ওপেন করে রাখতে হয়। আপনার মোবাইলটার স্ক্রিন যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আর চলে না। তো বিয়াস দেখেন আমার মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে আমি কিন্তু এলইডি টিভিতে ভিডিও দেখতেছি। তো আপনারা কিভাবে দেখবেন আপনার এলইডি টিভিতে আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেবো। বিয়াস বেশি কথা বলবো না, চলেন তাহলে কিভাবে এই কাজটি করবেন সেটা দেখিয়ে দিই। দেখেন বিয়াস আপনার এলইডি টিভিটা চালু করবেন। চালু করার পর প্রথম কাজ হবে আপনার এলইডি টিভির ভিতর, তারপরে আপনার মোবাইলের ভিতর। আমি প্রথম আপনার এলইডি টিভিতে কি করতে হবে সেটা এখন দেখিয়ে দেবো। তো সেটা করার জন্য আপনার রিমোটটি আগে হাতে নেবেন। রিমোটটি হাতে নিয়ে আপনার এই জায়গা থেকে দেখেন এই জায়গায় সেটিংস নামে একটি অপশন থাকবে। দেখেন এখানে সেটিংস নামে একটি অপশন আছে। আপনাদের ক্ষেত্রে এই জায়গায় সেটিংসের অপশন নাও থাকতে পারে। আপনাদের যদি এই জায়গায় সরাসরি ওয়াইফাইয়ের অপশন থাকে সেটাতে চলে যাবেন। দেখেন আমার সেটিংসের অপশন আছে, সেটিংসে আমি চলে যাবো। আপনাদের সেটিংস থাকলে সেটিংসের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখেন ওয়াইফাই লেখা আছে, নেটওয়ার্ক, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো বিয়াস ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো ক্লিক করার পর দেখেন আপনাদের যদি এই জায়গায় ওয়াইফাই কানেক্ট করা থাকে, মানে ওয়াইফাই যদি আপনাদের কানেক্ট করা থাকে সেটা কেটে দিয়ে আপনাদের হটস্পট চালু করতে হইব। হটস্পট চালু করার জন্য নিচে দেখেন হটস্পটের যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই বাটনটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা ব্যাগে আসবেন। দেখেন আমার এলইডি টিভির যে কাজ ছিল সেটা কিন্তু শেষ। এখন আপনার মোবাইলের কাজ। তো এখন মোবাইলে আপনারা দেখেন কি করবেন। মোবাইলে আপনারা চলে যাবেন। দেখেন আপনার যে মোবাইল আছে সেই মোবাইলের যে নোটিফিকেশন বার আছে উপর থেকে টান দিলে আসে, সেই নোটিফিকেশন বারের উপর টান দিয়ে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন এই জায়গায় একটি অপশন আছে ওয়াইফাই। আপনাদের ওয়াইফাইটা প্রথমত চালু করতে হবে। আমি চালু করে দিলাম। দেখেন আমি কিন্তু ওয়াইফাইটা চালু করছি। এখন ওয়াইফাইয়ের উপর ক্লিক করে ধরে রাখবো। আপনারাও ক্লিক করে ধরে রাখবেন। এরকম ক্লিক করে ধরে রাখার পর দেখেন আপনার যে এলইডি টিভি আছে সেটার যে মডেল আছে সেই মডেলের উপর ক্লিক করে দেবেন। দেখেন আমার নিচে কিন্তু এলইডি টিভির মডেল আছে। আমার আপনার এলইডি টিভির যে মডেলের জায়গায় দেখাবে সেটার উপর ক্লিক করে দেবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই এলইডি টিভির যে মডেলটা আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আপনারা ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনার আবার নোটিফিকেশন বারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে ডাইন সাইডে যাবেন। ডাইন সাইডে যাওয়ার পর দেখেন এই জায়গায় একটি অপশন আছে স্মার্ট মিররিং, এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটা কিন্তু প্রত্যেকটা ফোনেই আছে। আপনি যদি এই জায়গা থেকে খুঁজে না পান নোটিফিকেশন বারে কিন্তু এই অপশনটা আছে। পেন্সিল আইকনের উপর ক্লিক করে এখানে আপনারা এই জায়গা থেকে সেই অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনারা এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। আমি এই অপশনটার উপর আমি ক্লিক করে দেবো। এই অপশনটা ভালোভাবে আপনারা দেখে রাখেন। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেখেন সবার উপরে একটি অপশন আছে, এইটা ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর দেখেন আপনার টিভির যে মডেল আছে সেটা কিন্তু দেখাচ্ছে। এই টিভির এই মডেলের উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনি এই জায়গা থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর নিচে দেখেন ভিডিও আছে, ইমেজ আছে, অডিও আছে। তো আপনি ভিডিওর উপর ক্লিক করে দিবেন ভিডিও দেখার জন্য। আপনি এই জায়গা থেকে অডিও গানও শুনতে পারবেন। আপনারা ভিডিওর উপর ক্লিক করে দিবেন ভিডিও দেখার জন্য। তারপর দেখেন এই জায়গায় আপনাদের মোবাইলে যে ভিডিও আছে সেগুলো কিন্তু দেখাবে। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি ভিডিওর উপর ক্লিক করে দেবো। আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওর পাশে দেখেন এরকম অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমার কিন্তু সরাসরি মোবাইলের যে ভিডিওটা আছে সেটা কিন্তু এলইডি টিভিতে দেখা যাচ্ছে। তারপর আমি দেখেন মোবাইলের স্ক্রিনটা বন্ধ করে দেবো। এই যে স্ক্রিনটা বন্ধ করে দিলাম। তারপরে কিন্তু আমার এলইডি টিভিতে ভিডিওটা চলতে থাকবে। তো দেখেন আমি কিন্তু স্ক্রিন বন্ধ করে দিয়েছি। এলইডি টিভিতে কিন্তু আমার ভিডিওটা চলতেছে। তো ভিউয়ার্স এভাবেই আপনারা খুব সহজে আপনার মোবাইল থেকে যে কোনো ভিডিও এলইডি টিভিতে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।